স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। নানা কর্মসূচিতে ইংরেজি নতুন বছর 2026 সালকে বরণ করেছে বিশ্ববাসী। নতুন বছরে প্রথম পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। বাংলাদেশ সময় বুধবার বিকালে দেশটিতে নতুন বছর শুরু হয়। নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান সহ অনেক দেশ। স্কাই টাওয়ারে রাত 12টা বাজার সাথে সাথেই আতশবাজির রঙিন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে নিউজিল্যান্ডের অকল্যান্ডের আকাশ। সঙ্গীত ও আলোর উৎসবে নতুন বছর 2026কে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী। নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জেও নতুন বছরকে স্বাগত জানান প্রায় 600 বাসিন্দা। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরেও নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় রিদম অ্যান্ড আলপস নামের একটি সঙ্গীত উৎসবে। এরপর নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো এবারও সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ ও অপেরা হাউসে আয়োজন করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎসবের। সম্প্রতি বন্দুক হামলায় নিহতদের স্মরণে এবার উৎসব উদযাপনের আগে নীরবতা পালন করে লাখো দর্শনার্থী। সিডনির পাশাপাশি মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, ডারউইনের মতো বড় শহরেও নানা আয়োজনে 2026কে বরণ করা হয়। নতুন বছরকে স্বাগত জানিয়েছে জাপান। রাজধানী টোকিওর ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে 2026কে স্বাগত জানায় বাসিন্দারা। এছাড়া আতশবাজি, আলোকসজ্জা, ফানুস ওড়ানো সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজস্ব ঐতিহ্য অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মানুষ। এর আগে পৃথিবীর প্রথম দেশ হিসেবে 2026 সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের 33টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র কিরিবাতি। তারপর নতুন বছরে প্রবেশ করে সামোয়া, টোঙ্গা ও টোকেলাও। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র অর্থনৈতিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন এবং 4 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বুধবার দক্ষিণ ইরানের ফার্স প্রদেশের ফাসা শহরে গভর্নরেট ভবনের ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। রোববার তেহরানে দোকানদারদের বিক্ষোভের মধ্যে দিয়ে এই আন্দোলন শুরু হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। মঙ্গলবার তেহরান সহ ইস্পাহান, ইয়াজদ ও জানজান শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে জাতীয় সংহতি জোরদার করা জরুরি। মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে ঠিক কোথায় এই হামলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে বলা হয়, নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলছিল এবং হামলার আগে তারা নিজেদের মধ্যে মাদক আদান প্রদান করেছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া 8 জন নৌকা ছেড়ে সাগরে ঝাঁপ দিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরে তাদের খোঁজ চলছে। আগে যেসব হামলা হয়েছে তার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘটেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়া। নতুন বছর শুরুর প্রাক্কালে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনে লড়াই করা সেনাদের পাশে থাকার জন্য তিনি রুশ নাগরিকদের আহ্বান জানান। একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যে কোনো মূল্যে রাশিয়া শান্তি চায় না, এমনকি দুর্বল কোনো সমঝোতাও তারা মেনে নেবেন না। মূলত যুদ্ধ, শান্তি চেষ্টা ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ সব মিলিয়ে দুই দেশের উত্তেজনা আরও বাড়ছে। অন্যদিকে নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন, শান্তি চুক্তি 90% প্রস্তুত, তবে বাকি 10%ই সবকিছুর ভাগ্য নির্ধারণ করবে। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেন পুতিনের নোভগোরোদ অঞ্চলের এক বাসভবনে হামলা চালাতে চেয়েছিল এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তবে কিয়েভ এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি বানানো ঘটনা, বরং আক্রমণ বাড়ানোর অজুহাত খুঁজছে মস্কো। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আত্মঘাতী বোমা হামলায় একজন সিরিয়ান পুলিশ কর্মকর্তা নিহত এবং ৩ জন আহত হয়েছে। বুধবার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি টহল দল বাব আল ফারাজ প্রত্নতাত্ত্বিক স্থানের কাছে এক বোমা হামলাকারীকে আটক করার জন্য অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। আলেপ্পোর গভর্নর বলেছেন, ঘটনার সময় শহরের নববর্ষ উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল দিচ্ছিল। তখন পুলিশ বোমা হামলাকারীকে দেখতে পায় এবং তাকে ধাওয়া করে। আক্রমণকারী একটি খ্রিস্টান পাড়ায় প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে হোমস শহরের একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়। ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে আইএফজের এই বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে ১২৮ জনের মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে। এর মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৫ সালে ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতের সাংবাদিকও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দী করার প্রবণতা বেড়েছে। আইএফজের তথ্যমতে বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন। মার্কিন বামপন্থীদের আস্থার প্রতীক জোহরান মামদানি আজ নিউ ইয়র্কের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। তরুণ এই রাজনীতিবিদ প্রচলিত প্রথা ভেঙে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন। পরিত্যক্ত ভূগর্ভস্থ রেল স্টেশনের শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও সমৃদ্ধ শহরটির দায়িত্বভার নেবেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি হতে যাচ্ছেন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক মহানগরীর প্রথম মুসলিম মেয়র। পুরনো সিটি হল সাবওয়ে স্টেশনের ওই অনাড়ম্বর অনুষ্ঠানে জোহরান মামদানিকে শপথ পড়াবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। সে সময়ে মামদানির পরিবারের সদস্যরা সেখানে থাকবেন। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।